This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় খবরে নজর রাখতে হবে। সন্দেশখালীতে পুলিশ আক্রান্তের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মুসাকে। নেজর থেকে গ্রেফতার তৃণমূল কর্মী মুসা মোল্লা। সন্দেশখালীতে পুলিশকে পেটানোর ঘটনায় মূল অভিযুক্ত এই মুসা মোল্লা এবং এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 13 জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। শুক্রবার রাতে সন্দেশখালীতে সেখানে আক্রান্ত হয়েছিলেন পুলিশ এবং সেই ঘটনার মূল অভিযুক্ত ছিল এই মুসা মোল্লা, যাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একবার জানাই আপনাদেরকে, সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ, গ্রেফতার মূল অভিযুক্ত। নেজর থেকে গ্রেফতার তৃণমূল কর্মী মুসা মোল্লা। সন্দেশখালীতে পুলিশ পিটিয়ে গ্রেফতার মোট 13 জন। শুক্রবার রাতেই সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিল পুলিশ এবং সেই ঘটনায় মুসা মোল্লা তৃণমূল নেতা মূল অভিযুক্ত ছিল। যদিও এই ঘটনার পর থেকে ফেরার ছিল সে, তাকে কোনোভাবে কিন্তু তার নাগাল পাচ্ছিল না পুলিশ। আর এবারে যেমনটা জানা যাচ্ছে, নেজট এলাকা থেকে গ্রেফতার তাকে করতে পেরেছে পুলিশ। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, অবশেষে পুলিশের জালে মুসা মোল্লা। একেবারে অবশেষে পুলিশের জালে মুসা মোল্লা। গত শুক্রবারের ঘটনা, গ্রেপ্তার হলো সোমবার রাতে। অর্থাৎ বলা যেতে পারে যে পুলিশের উপরে চাপ তৈরি হচ্ছিল এই মূল অভিযুক্ত মুসা মোল্লাকে গ্রেপ্তার করতে হবে। সেই চাপের কারণের জন্যই কিন্তু পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছিল এবং আমরা যতটুকু জানতে পারছি মোবাইল লোকেশন ট্যাগ করে রেখেছিল মোবাইল। এবং তারপরেই গতকাল রাতে যখন নিজের বাড়িতে নিজের এলাকায় এই মোসা ফিরেছিল, সেই সময় কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকের তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে। এই নিয়ে মোট 13 জন গ্রেপ্তার হয়েছে পুলিশের উপরে আক্রমণের ঘটনায়। কিন্তু এখনো পর্যন্ত যে 4 জনের নামে অভিযোগ হয়েছিল, মোসা এবং আরো তার 3 ভাই, ইতিমধ্যে মোসা মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তার আরো এক ভাই গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনো পলাতক 2 ভাই। ফলে তাদেরও খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছেন এই নেজার থানার পুলিশ আধিকারিকরা। ফলত বলা যেতে পারে ঘটনার পরে মূল অভিযুক্ত মোসা গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে নিজেদের হেফাজত নিয়ে কি কারণের জন্য তার এই জমির সমস্যা বা পুলিশের উপরে কেনই বা আক্রমণ করলো, সেই বিষয়টা জানবার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে। সন্দেশখালীতে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা, সেই ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মুসা মোল্লাকে। নেজট এলাকা থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালীতে পুলিশকে পেটানোর ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত মোট 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে পুলিশ যাচ্ছিল, যে গাড়ি আক্রমণের মুখে পড়েছিল সেই গাড়ির ছবি একদিকে দেখাচ্ছে এবং অপরদিকে দেখুন এই ঘটনায় যে মূল অভিযুক্ত মুসা মোল্লা, সেই মুসা মোল্লার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যাকে অবশেষে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। একটা কথা বারবার করে বলতে হয়, এই ভাঙড় আছে ভাঙড়ে সেখানে আবারও উত্তেজনা। এবারে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠে আসছে। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে, শওকত মোল্লাকে কটূক্তির প্রতিবাদ করায় মার। অভিযোগ তৃণমূলের। আহত তৃণমূল কর্মী শরীফুল মোল্লা হাসপাতালে ভর্তি। এই বিষয়ে আইএসএফ এর প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। আরো একবার জানাই আপনাদেরকে, ভাঙড়ে ফের উত্তেজনা। এবারে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে, শওকত মোল্লাকে কটূক্তির প্রতিবাদ করায় মার। অভিযোগ তৃণমূলের। আহত তৃণমূল কর্মী শরীফুল মোল্লা হাসপাতালে ভর্তি। এই বিষয়ে আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত।